গায়ে লাগানো লক্ষ টাকার ওষুধ খাওয়ার চেয়েও উত্তম। আল্লাহ আমাদেরকে রমজানের যেই কটা দিন আছে, আবার রমজানের পরে দেখা হবে, জীবন থাকলে দেখা হবে, যেই কটা দিন আছে এই রমজানটাকে, এই কটা দিনকে জীবনের স্মরণীয় দিন হিসাবে কাটাই। যে জীবনে আমি এই কটা দিনে, আর যেই কটা দিন আছে, নয় তারাবি হয়ে গেল আজকে, নয় তারাবি হয়ে গেল আজকে, কালকে 10 তারাবি, কালকে 9 রোজা, আজকে 8 রোজা গেছে। যেই কটা দিন হাতে আছে এই কটা দিনকে নিজের জীবনে স্মরণীয় মনে করে কাটাই। পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝে আসলো? এতটুকু যথেষ্ট। যা চলে গেছে চলে গেছে, এখনো হাতে আছে। সর্বশেষ 10 দিন পারলে মসজিদের ভিতরে ইতিকাফ করি। সুন্নতে মুআক্কাদা না পারি নফল করি। নফল বোঝেন? আপনি মসজিদ থেকে কাজে যাবেন, কাজের থেকে সূর্য ডুবার আগে মসজিদে চলে আসবেন। ইফতারি মসজিদে করবেন, তারাবি পড়বেন, সন্ধ্যা রাত সেহরি করবেন, ফজর পড়বেন, আবার একটু আরাম করে কাজে চলে যাবেন। এইভাবে হলো 10 রাত্র আল্লাহর ঘরে থাকেন। এটারে বলে নফল। সুন্নতে মুআক্কাদা যেটা, ওটা তো ঢুকলে আর বাইরে হওয়া যাবে না। আমি বাহির ওটা বলতেছি না, ওটা তো করবে যারা করবে, কিছু লোক তো করবেই। আর যারা না পারি কমসে কম নফল করি, যে আমি 10 রাত্র আল্লাহর ঘরে কাটাবো। ইফতারির আগে ঢুকবো, ফজরের পরে কি হবে? বাহির হব। বিছনা মসজিদে নিয়ে আসে, আল্লাহর ঘরে থাকে 10টা রাত থাকে। থাইকা দেখেন আপনার ভিতরে কি রং লাগে। আল্লাহর ঘরে থাকলেও রং লাগে, রং লাগবে ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। নফল থাকতে পারবেন না? বাড়ির মায়া ছাড়তে পারবেন না? ঘরের মায়া মনে হয় ছাড়া যাবে না, ঠিক না? একদিন তো ছাড়তে হবেই, ঠিক না? ঘরালারা স্বইচ্ছাই বাসতলায় দিয়ে আসবে। যদিও আপনার আমার মন এখন ছাড়তে চায় না, একদিন ওরা আমাদেরকে স্বইচ্ছায় তাড়াহুড়া করে বাসতলায় দিয়ে আসবে। চিরদিনের জন্য বলবে এখানে পড়ে থাক।